হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি অনলাইন হোম টিউশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণীর রায়ান মার্টিন ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক সলভ 2024। তো আজকে যে পেজটি আলোচনা করব সেকেন্ড সাবমিটিভ এভলিউশনের পেজ। তো ইতাহার গার্লস হাই স্কুল এসএস। তো পেজ নাম্বার হলো 172। তো এখানে একটি রিডিং কম্প্রিহেনশন সিন দেওয়া আছে। তো আমরা সিনটি সরাসরি চলে যাব কোশ্চেন অ্যান্ড অ্যান্সারে। তো এখানে এ দাগের রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস। তো আমরা শুধু টিএফ বসাবো এবং এখানে সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে না। তো এ দাগের একের কোশ্চেনটি দেখো, দ্য লিটিল বার্ড ওয়াজ হ্যাপি টু সি দ্য রাইস ফিল্ডস অ্যান্ড দ্য লেক ফ্রম উইদিন দ্য কেক। তো খাঁচার ভিতর থেকে ধান ক্ষেত ও লেক দেখে ছোট্ট পাখিটি খুশি হলো। তো এটা অবশ্যই এভ হবে। এরপরে দেখো নাম্বার 2, দ্য নেক্সট মর্নিং দ্য প্রিন্সেস ফাউন্ডস দ্য বার্ডস হপিং অ্যারাউন্ড ইন দ্য কেক। তো পরের দিন সকালে রাজকুমারী পাখিটিকে খাঁচায় ঘুরে বেড়াতে দেখেন। তো এটাও অবশ্যই ভুল হবে। এটা আমরা কি বসাবো? এফ বসাবো এখানে। তো খাঁচার ভিতর দেখেননি আর কি, খোলা জায়গায় দেখছিল প্রিন্সেস। তো এরপরে দেখো বি দেখেন, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। তো হোয়াই ডিড দ্য প্রিন্সেস গিভ এ স্টারলেট ক্রাই। তো কেন রাজকুমারী চমকে উঠলেন? তো দ্য প্রিন্সেস গেভ এ স্টারলেট ক্রাই ফর দেয়ার দ্য লিটল বার্ডস lay with his eyes closed, and he looked as if he were. তো রাজকুমারী বা রাজকন্যা চমকে উঠলেন কারণ সেখানে ছোট্ট পাখিটি তার চোখ বন্ধ করে শুয়ে পড়ল এবং সে যেন রাজকুমারীর দিকে তাকিয়েছিল। এরপরে নাম্বার 2, হোয়াই ডিড দ্য প্রিন্সেস কিপ হার উইন্ডো ওপেন। তো রাজকুমারী কেন তার জানালা খোলা রেখেছিল? তো দ্য প্রিন্সেস কিপ হার উইন্ডো ওপেন সো দ্যাট দ্য লিটল বার্ড মাইট কাম ইনটু হার রুম হোয়েন ইভার হি উইশড। কারণ রাজকন্যা বা রাজকুমারী যে জানলাটি খুলে রেখেছিলেন কারণ ছোট্ট পাখিটি যেন যখন ইচ্ছা তখনই তার ঘরের মধ্যে আসতে পারে। তো বন্ধুরা, এরপরে আমরা আলোচনা করব রিডিং কম্প্রিহেনশন আনসিন। তো আনসিনটি আমরা বাংলা মানে সহ আলোচনা করব। তো তারপরে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। তো মহাত্মা গান্ধী ওয়াজ ভেরি অনেস্ট ফ্রম হিজ চাইল্ডহুড। তো মহাত্মা গান্ধীর ছোটবেলা থেকে অত্যন্ত সৎ ছিলেন। হি নেভার রেস্ট্রেট টু এনি আনফেয়ার অ্যাকশন। তিনি কখনো কোনো অন্যায় কর্মে পুনরুদ্ধার করেননি। ওয়ান ডে, একদিন, হুইল গান্ধী ওয়াজ ইন স্কুল অ্যান ইন্সপেক্টর অফ স্কুলস কেম অন এ ভিজিট। তো একদিন গান্ধী যখন স্কুলে ছিলেন তখন একজন স্কুলে পরিদর্শনে আসেন। দ্য ইন্সপেক্টর ইন্টারেড দ্য ক্লাসরুম হোয়ার গান্ধী ওয়াজ সিটিং উইথ আদার স্টুডেন্টস। তো ইন্সপেক্টর ক্লাসরুমে প্রবেশ করলেন যেখানে গান্ধী অন্যান্য ছাত্রদের সাথে বসে ছিলেন। The inspector gave a couple of English spelling to the students to write. তো ইন্সপেক্টর ছাত্রদের লেখার জন্য কয়েকটি ইংরেজি বানান দিলেন। গান্ধী had written
one incorrect spelling. তো গান্ধী একটি ভুল বানান লিখেছিলেন। The class teachers noticed this and indicated with his eyes to Gandhi to copy the correct spelling from another student's exercise book. তো শ্রেণী শিক্ষক এটি লক্ষ্য করলেন এবং গান্ধীকে চোখ দিয়ে ইঙ্গিত করলেন অন্য ছাত্রের ব্যায়াম বই থেকে সঠিক বানানটি কপি করার জন্য। তো বাট গান্ধী ডিড নট ডু দিস, কিন্তু গান্ধীজি তা করেননি। আফটার দ্য ইন্সপেক্টর লেফট, তো পরিদর্শক চলে যাওয়ার পর দ্য ক্লাস টিচার্স স্কোল্ডেড হিম ফর নট ফলোয়িং হিজ ইনস্ট্রাকশন। তো ক্লাস শিক্ষক তার নির্দেশ না মানতে তাকে বকাঝকা করলেন। গান্ধী রিপ্লাইড ব্রেভলি দ্যাট কপিং ওয়াজ ডিসঅনেস্ট অ্যান্ড দ্যাট ইজ হোয়াই হি হ্যাড নো ডান ইট। তো গান্ধী সাহসের সাথে উত্তর দিয়েছিলেন যে অনুলিপি করা অসৎ এবং তাই তিনি এটি করেননি। তো এখানে আমরা আনসিনটি একটু বাংলা মানে সহ আলোচনা করলাম। তো এরপরে কোশ্চেন অ্যান্সারগুলি আলোচনা করব। তো এখানে এ দাগের ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। তো প্যাসেজ থেকে আমরা এই আনসিনটি থেকে আর কি আমরা এই কোশ্চেনগুলোর উত্তর লিখব। তো এখানে কজ মানে কারণ, ইফেক্ট মানে ফল। তো এখানে বলা হচ্ছে গান্ধী হ্যাড রিটেন ওয়ান ইনকারেক্ট স্পেলিং। তো গান্ধীজি একটি ভুল বানান লিখেছিলেন। তো নোটিসিং দিস দ্য ক্লাস টিচার্স ইন্ডিকেটেড উইথ হিজ আইস টু গান্ধী টু কপি ফ্রম হিজ ক্লাসমেট। তো ক্লাস টিচার এটি লক্ষ্য করে যে তার গান্ধীজিকে চোখ দিয়ে ইশারা করেছিলেন যেন তার সহপাঠীদের কাছ থেকে সে কপি করে লেখে আর কি। তো এখানে দেখো ইফেক্ট আবার দেওয়া আছে কি দ্য ক্লাস টিচার্স স্কোল্ডেড গান্ধীজি। তো শ্রেণী শিক্ষক গান্ধীজিকে তিরস্কার বা বকাঝকা করলেন। কারণটা কি ছিল? গান্ধী ডিড নট ফলো হিজ ইনস্ট্রাকশন, কারণ গান্ধীজি তার নির্দেশ পালন করেননি বলে। তো এরপরে আমরা আলোচনা করব বি দাগের টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। এখানে দেখো একের দাগের কোশ্চেনটি গান্ধী ওয়াজ ইন ড্যাশ হোয়েন দ্য ইন্সপেক্টর অ্যারাইভড। তো গান্ধীজি ওয়াজ ইন, তো এখানে যখন স্কুলে প্রবেশ করেন আর কি, যখন স্কুলে ছিলেন আর কি তখন ইন্সপেক্টর স্কুলে পৌঁছান। তো এখানে রাইট দ্য আনসার হবে সি। তো এখানে আমরা কি বসাবো? স্কুল বসাবো। তো এরপরে দেখো নাম্বার 2 দ্য ম্যান হু কেম টু ভিজিট ওয়াজ অ্যান ইন্সপেক্টর অফ। তো এখানে কি হবে? স্কুলস। রাইট দ্য আনসার হবে ডি। ওকে, তো যে লোকটি আর কি দেখতে এসেছিলেন সে ছিল একজন পরিদর্শক, স্কুল পরিদর্শক আর কি। তো এরপরে 3 দাগে দেখো দ্য ক্লাস টিচার্স ইন্ডিকেটেড হিম। তো শ্রেণী শিক্ষক তাকে ইঙ্গিত করলেন কি করার জন্য? রাইট দ্য আনসার হবে এ টু কপি, অনুলিপি করার জন্য বা নকল করার জন্য। তো এরপরে দেখো 4 দাগের গান্ধী রিপ্লাইড টু হিজ টিচার উইথ। তো গান্ধী তার শিক্ষককে উত্তর দিয়েছিলেন ব্রেভারি, সাহসিকতার মাধ্যমে। তো বন্ধুরা এরপরে আমরা আলোচনা করব গ্রামার। তো এখানে এ দাগে রিড দ্য ফলোইং সেন্টেন্স, আইডেন্টিফাই দ্য মেইন অর প্রিন্সিপাল ক্লোজেস অ্যান্ড দ্য ডিপেন্ডেন্ট ক্লোজেস অ্যান্ড ফিল ইন দ্য চার্ট। তো এখানে কিছু কোশ্চেন দেওয়া আছে 1 থেকে 4 নম্বর অবধি। তো এটা আমরা মেইন ক্লোজ, কোনটি মেইন ক্লোজ এবং কোনটি ডিপেন্ডেন্ট ক্লোজ সেটা আমরা লিখব। যেমন 1 নম্বর কোশ্চেনটিতে দেওয়া আছে আই নো এ ম্যান হু ইজ এ ডক্টর। তো আই নো এ ম্যান এটা হলো মেইন ক্লোজ এবং হু ইজ এ ডক্টর এটা হবে ডিপেন্ডেন্ট ক্লোজ। ওকে, তো আমরা এইভাবে
পরের 2 অধ্যায়ের কোশ্চেনটি 3 এবং 4 অধ্যায়ের কোশ্চেনটি নেক্সট পেজে করব। তো মেন ক্লোজে 2 নম্বর কোশ্চেনটি টেল মি, এখানে মেন ক্লোজ হবে, ডিপেন্ডেন্ট ক্লোজ হবে হু ওপেন্ড দ্য ডোর। তো 3 নম্বর কোশ্চেনটি শি ইজ দ্য গার্ল, এটা হবে মেন ক্লোজ, এবং হু অলওয়েজ টেক্স কেয়ার অফ হার ফ্রেন্ডস, এটা হবে ডিপেন্ডেন্ট ক্লোজ। তো এরপরে 4 থেকে দেখো উই শ্যালস স্টে অ্যাট হোম, মেন ক্লোজের মধ্যে হবে, আর ডিপেন্ডেন্ট ক্লোজ হবে ইফ ইট রেন্স। তো বন্ধুরা এরপরে আমরা আলোচনা করব বি দাগের মেক্স মিনিংসফুল সেন্টেন্স অফ ইউর ওন উইথ দ্য ফলোইং ওয়ার্ডস। তো এখানে ফ্রিডম, স্বাধীন বা স্বাধীনতা দিয়ে একটা আমরা এখানে বাক্য বা সেন্টেন্স তৈরি করতে পারি। তো উই ওয়ান্ট ফ্রিডম। তো লিটিল দিয়ে আমরা একটা বাক্য তৈরি করতে পারি, লিটিল মানে কি সামান্য বা ছোট্ট। তো আই হ্যাভ এ লিটিল সিস্টার বা আই হ্যাভ এ লিটিল ব্রাদার লেখা যাবে। ওকে, তো এরপরে রাইটিং একটি কোশ্চেন দেওয়া আছে। তো ইয়েস্টারডে ইউ ওয়েন্ট টু অ্যান অ্যামিউজমেন্টস পার্ক, রাইট এ পেজ ইন ইউর ডায়েরি ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স। তো গতকাল ধরো তুমি একটি বিনোদন পার্কে গিয়েছিলে, তো তোমার অভিজ্ঞতা সম্পর্কে তোমার ডায়েরিতে একটি পৃষ্ঠার মধ্যে মানে ডায়েরির মধ্যে 80টি শব্দে লিখে রাখতে বলা হচ্ছে এখানে। ওকে, তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে। এবং যারা এখনও প্রথম দিকের ভিডিওগুলি দেখোনি, ফার্স্ট সামেটিভ এভলিউশন বা গ্রামার পেজগুলি এখনও দেখোনি তোমরা, তো অবশ্যই এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, তো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত থাক, সবাই ভালো থাকবে, হ্যাপিনেস ডে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।